السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসা এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল ফিতনা ফাসাদের পরিবেশ থেকে খালি করে ফারিক করে মুক্ত করে একটি মাদ্রাসার দ্বীনি মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা হাদিসের পাকের টুকরা আপনাদেরকে পড়ে শোনাই আমাদের ভাষায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে হুজরা শরীফে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন। ইতিমধ্যে দরওয়াজার বাইরে এক সাহাবী সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সাহাবী ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী জিজ্ঞাসা করলেন, আদখুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি ঘরে ঢুকতে পারি? নবীজি বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে ইশারা করলেন, তুমি উঠে ভিতরে কামরায় চলে যাও। আল্লাহর রাসূল বললেন, এই কথা বলার পরে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ, উনি তো আর আমাকে দেখবে না, আসুক
নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দেখবে না, তার চক্ষু নাই, কিন্তু তোমার তো চক্ষু আছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার জন্য কি গায়রে মাহরাম পুরুষকে দেখা জায়েজ আছে? জায়েজ নেই। আম্মা জান ভিতরের কামরায় চলে গেলেন। এরপরে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ভিতরে প্রবেশ করলেন। এই হাদিসটা বলার কারণ হচ্ছে এখানে সামনেই মহিলা প্যান্ডেল রয়েছে, সেখানে প্রজেক্টর চলমান, সেটা আগে বন্ধ করেন, এরপরে আমার কথা শুরু হবে। জি, কার কাছে এটার সুইচ আওয়াজ যেন যায়, শুধু প্রজেক্টর বন্ধ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আওয়াজ শুনি। সরাসরি যাদেরকে দেখা জায়েজ নেই, পর্দায় প্রজেক্টরে দেখা তাদেরকেও জায়েজ নেই। মাশাআল্লাহ, খুব ভালো করে মনে রাখবেন। ভালো কথার ভালো প্রভাব, খারাপ কথার খারাপ প্রভাব আছে না? এই মুফতি নজরুল ইসলাম আরেফি সাহেব মাশাআল্লাহ চমৎকার কথা বলতেছিলেন, খুব সুন্দর। যেমন তেলাওয়াত সুন্দর, চেহারা সুরত সুন্দর, হ্যাঁ, বয়ানও সুন্দর মাশাআল্লাহ। কয়দিন আগে আরেকজনে একটা স্টেজে, গানের স্টেজে ভাষণ দিছিল কয়দিন আগে। তার নাম আপনারা জানেন, আবুল সরকার। নাম কি? নাম জানেন না? কি ভাষণ দিছিল? আল্লাহর আগা মাথা খুঁজে পায় না। নাউজুবিল্লাহ পড়েন। ভালো কথার ভালো আসর, খারাপ কথার খারাপ আসর। আমরা যে হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি, ওনারা তো সবাই চলে গেছেন। আজকেও এক উস্তাদের জানাজার নামাজ পড়ে আসছি জোহরের পরে, ঢাকার লালমাটিয়া মোহাম্মদপুরে। আল্লামা মাহবুবুল হক কাসিমি রহমতুল্লাহি আলাইহি 39 বছর একটানা বুখারী শরীফ পড়িয়েছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 5 পারা পড়েছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি গেছে। হুজুর আমাদের দর্শে বোঝানোর জন্য একটা কথা বলেছিলেন। আগের দিনের এক বাদশা বড় আলেম ভক্ত ছিল। কি ভক্ত? আলেম ভক্ত। তো বাদশার এক ছেলে ছিল যুবরাজ, শাহজাদা। এই শাহজাদার পায়ে হয়েছে ফোড়া। কি হয়েছে? ফোড়া। বহু চিকিৎসা করেছে, কোন চিকিৎসায় শেষ পর্যন্ত কাজ হইতেছে না। বাদশার মনের ভিতরে আসলো, আমি যে হুজুরের সঙ্গে মশওয়ারা করে কাজ করি, একটু যে হুজুরকে নিয়ে আসি, হুজুর যদি কিছু দোয়া কালাম পড়ে দম করেন, আল্লাহ চাহেন ভালো হতেও পারে। যেটা বললাম এখন, এটা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রসুলও ঝাড়ফুঁক করেছেন, স্পষ্ট বুখারী শরীফের রিওয়ায়াত। আজকে ওইদিকে যাওয়ার সময় নেই, গল্পটা বোঝানোর জন্য, কথা শুরু করার জন্য বলতেছি। আসল আলোচনা করবেন মুফতি নুরুল ইসলাম রহমানী সাহেব, মহাব্বতের মানুষ অনেক, সারা রাত শুনতে মনে চাইব বয়ান শুরু করলে। তো এটার জন্য রেডি থাকেন, আমি অল্প কয়েক মিনিট আসছি, হুজুর চলে আসবে। তো বাদশাহ তার ছেলের ওই চিকিৎসার জন্য মৌলানা সাহেবকে দাওয়াত দিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসছেন। হুজুর আসছেন। তো প্রত্যেক ভালো বাদশাহের মন্ত্রণালয়ের ভিতরে 2-1 মন্ত্রী থাকে, অ্যালার্জিওয়ালা মন্ত্রী, চুলকানি থাকে। কি থাকে? চুলকানি থাকে। নাস্তিক মার্কা। কি মার্কা? নাস্তিক মার্কা। সহ্যই করতে পারে না ইসলাম। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। এক আল্লাহর কথা যখন অমুসলিমদের সামনে আলোচনা করা হয়, নাস্তিক মুরতাদদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, তাদের গায়ে তখন চুলকানি শুরু হয়। কোরআনের কথা, আমি বানায় বলি নেই। 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে, দেখে নিন। বাদশাহ হুজুরকে বলছে, হুজুর আমার ছেলের এই অবস্থা দেখেন, একটু কিছু একটা করেন। হুজুর কিছু দোয়া দুরুদ পড়লেন, পড়া ওই ফোড়া যে জায়গা, ওই জায়গার মধ্যে দম করলেন, ফু দিলেন।
কিছু একটা পড়া, তো সামনেই ওই নাস্তিক মন্ত্রী একটা ছিল। হ্যাঁ, হুজুর কোনো আক্কল জ্ঞান নেই, কিছু নেই। ফু দিলে কি হলো? এটা তো বাতাস, বাতাস বাতাসের সঙ্গে মিশে চলে গেছে গা। এর এই যে পায়ে ফোড়া, এটা অপারেশন করতে হবে, কাটতে হবে, ব্যান্ডেজ করতে হবে, মেডিসিন লাগাইতে হবে। ফু দিয়েছেন কি? মৌলানা সাহেব দেখছেন যে এ তো মারাত্মক অ্যালার্জি সমস্যা তার ভিতরে আছে। তো মৌলানা সাহেব বোঝানোর জন্য সাথে সাথে একটা পদক্ষেপ নিলেন, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। কি বললেন জানেন? ওই মন্ত্রী মহাশয়কে মৌলানা সাহেব বললেন, এই গাধার বাচ্চা, গাধা, তুই কি বুঝবি? বললেন যে একটা মন্ত্রী এই কথা বললে মুখের উপরে দাও, অবস্থাটা কেমন বেগতিক হয়ে বুঝেন। মন্ত্রী রাগে ফায়ার হয়ে গেছে, অগ্নি শর্মা হয়ে গেছে, দুই হাত কিরকম মুষ্টিবদ্ধ করছে, যে ঘুষি মারা আগে যেমন, বুঝেন না? মনে হয় ঘুষি মারে না? ঘুষি কি এমনি মারে? নাক মুষ্টিবদ্ধ করে, কপাল রগগুলো ফুলে গেছে। মন্ত্রীর চেহারা ছিল আবুল আহাবের মতো সুন্দর সাদা, তার মতো আবুল আহাবের মতো সাদা ছিল, রগগুলা ফুলে উঠছে, আর পুরো চেহারার মধ্যে রক্ত মনে টকবক করতেছে, মনে হয় চামড়া ছিঁড়া রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা। চোখগুলো বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুরা শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে তার রাগে। এই যে একটা অবস্থা দাঁড়াইছে, মৌলানা সাহেব বলতেছে, আমি একটা কথা বলছি, এই কথাটা তো বাতাসের সঙ্গে মিশে গেছে গা। আপনার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? কপালের রগ কেন ফুলে গেল? হাত কেন মুষ্টিবদ্ধ হয়ে গেল? মেজাজ কেন চড়ে গেল? চোখ কেন এরকম ভাবে লাল কালারের হয়ে গেল? আপনি এরকম বিগড়ে গেলেন কেন? এত কিছু কেন হলো? আমি তো আপনার গায়ে একটা আঘাত করিনি। ভালো কথার ভালো প্রভাব, খারাপ কথার খারাপ প্রভাব আছে না নাই? এটা স্বীকার করেন তো? এই যদি স্বীকার করেন তাহলে এটা বুঝবেন, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিলে নসিহত করে, এর অবশ্যই ভালো ফল আছে, এর ভালো একটা অবশ্যই রেজাল্ট আছে, আপনার ভিতরে ভালো কিছু যাবে। আর যদি মাহফিলের নাম দিয়া সার্কাস দেখতে যান, 26 ইঞ্চি 32 ইঞ্চি কি কয় না কয়, আলেম না কিছু না, জালেম না কি জাহেল কি না বসায়, আল্লাহ ভালো জানে। আগে ভালো করে জানবেন না আলেম কি না, এরপরে তার নসিহত শুনবেন। গায়রে আলেমের নসিহত করাও জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তিনটা কথা বলবো। এক নম্বর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার দুইটা বিষয় করতে হবে দায়িত্ব দিয়েছেন। একটা বিষয় ইবাদত, একটা বিষয় ইবাদত, আরেকটা বিষয় হচ্ছে এই ইবাদত করার জন্য খাওয়া দাওয়া করা লাগবে। কি করা লাগবে? খাওয়া দাওয়া। আচ্ছা বলেন তো, আমাদের যে সমাজের যে অবস্থা, ইবাদতের জন্য মানুষ প্রস্তুতি নেয় না, খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। হ্যাঁ, অফিস যখন শেষ করে বাসায় আসবে, নামাজের সময় দেখে না বাসার কি বাজার লাগবে সেটা দেখে, বাজার নিয়ে এত বড় পেরেশানি আছে, ইবাদত নিয়ে কোনো পেরেশানি আমার আপনার ভিতরে কাজ করে না। ইবাদত এমন একটা জিনিস যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতটা এমন জিনিস যে এটা তোমাকে করতে হবে। জান্নাত খালি জায়গা, জান্নাত কি জায়গা? খালি জায়গা। এখানে ইবাদত বন্দেগীর মাধ্যমে গাছ লাগবে, ফল গাছ লাগবে, ফুল গাছ লাগবে, ছায়াদার গাছ লাগবে, ঘর হবে, সব কিছু হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমলবিহীন জান্নাত খালি, আমলবিহীন জান্নাত। হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাত খালি ভূমি পড়ে আছে, গাছপালা লাগাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গাছপালা লাগাবো? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের গাছপালা লাগানোর সিস্টেম, ইবাদত বন্দেগী। এটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। কতটুকুন করতে বলেছেন? যত বেশি করা যায়, যত বেশি করা যায়। বেশি নিয়ম আছে,
বেশি বলতে কি আছে, এক রাত্রে আপনি 70 রাকাত তাহাজ্জুদ পড়বেন, ওটা নিয়ম না। অনেকে পড়ে গেছে অতীতকালে, এক রাত্রে কয় রাকাত পড়ছে তাহাজ্জুদ? 70 রাকাত। এগুলো সুন্নতের খেলাফ। এক রাত্রে তাহাজ্জুদ পড়লে সর্বোচ্চ 12 রাকাত, এর উপর অনুমতি নেই শরীয়তে। কয় রাকাত? 12 রাকাত সর্বোচ্চ। নিচে 2 রাকাত পড়লেও সমস্যা নাই, 4 রাকাত পড়া উত্তম 2 সালামে তাহাজ্জুদ। 4 8 12, 4 8 12 তাহাজ্জুদের নিয়ম। বেশির অর্থ হচ্ছে ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদার আমল, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, এই সবগুলো করা, এই সবগুলো করা। আর গুনাহ বর্জন করা। গুনাহ কি করা? বর্জন করা। আমি গাছ লাগাইছি, গাছ হেফাজত করলাম না, ছাগলে খাইলো এক জায়গা দিয়ে, ঘাস উঠে রয়েছে, ঘাসের কারণে গাছ বড় হয় না। পোলা পাই নাইছে, পোলা পেন বুঝে না, দিছে টান দিয়ে উঠায় বেলাইছে পুরা গাছ। ফল হইব নি? ফসল হইব নি? গাছ লাগাইলেই হবে না, হেফাজত করা লাগবে গাছ। ইমান আমল তো আমার ভিতরে আসছে, তুই হেফাজত করা লাগবে। ইমান হেফাজত হয় নেক আমলের মাধ্যমে। আর নেক আমল তো দুই জিনিসের নাম, ইমতিসালুল আওয়ামির, ইজতিনাবুন নওয়াহি। আল্লাহর করণীয় কাজগুলো বাস্তবায়ন করতে হবে, আর যে সকল কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন বর্জনীয়, সেগুলো বর্জন করতে হবে। দুই রকম। রুমের ভিতরে এসি লাগায় না? এসি, হ্যাঁ, এসি লাগায়। এসি এসি যে রুমের ভিতরে লাগায়, আমরা যেটা দেখি রুমের ভিতরে এসি, এটা আসলে এসি না। ঠান্ডা বাতাস ছাড়ে এই এসি। এই ঠান্ডা বাতাসটা কোত্থেকে আসে? ঠান্ডা বাতাসটা কোত্থেকে আসে? ওই ঠান্ডা বাতাসটার নাম এসি। ঠান্ডা বাতাসটার নাম কি? এই বাতাস ভিতরে যেটা আছে, এটাকে যে বের করতে না পারে, এসি কাজ হইব। বাইরে আরেকটা থাকে, একটা পাইপ লাগানো থাকে, ওটা দিয়ে পানি পড়ে। দেখি পরে পানি পড়েনি, ফোটা ফোটা। ভিতরের গরমটা সেটা বের করে নিয়ে যায়, ঠান্ডাটা সাপ্লাই করে। দুই রকমের কাজ। মানুষের শরীরও একটা ইন হয় আর একটা আউট হয়। ভালো জিনিস সব ইন হয়, খারাপ জিনিস সব আউট হয়। আল্লাহর দেওয়া সিস্টেম। যদি খারাপ জিনিস আউট না হয়, বাসার কোনো কায়দা থাকবো না। 3 দিন পেশাব বন্ধ। ঠিকানা কোথায়? এসির রুমে না হসপিটালে? বাসায় না হসপিটালে? ঠিকানা হসপিটালে না? বাথরুম বন্ধ হয়ে গেলে, এই জন্য ইসলাম দেখেন কত সুন্দর তরিকা। বাথরুমে ঢুকবেন, ঢোকার আগে দোয়া আছে, আর বাথরুম থেকে বের হবেন, বের হওয়ার পরে দোয়া আছে। ঢোকার আগে দোয়াটা কি আছে? ঢোকার আগে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি তোমার কাছে নাপাকি থেকে আশ্রয় চাই, খারাপ দুষ্ট চক্রের জিন্নাত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, বাথরুমের ভিতরে যে কমোডটা থাকে, সেই কমোডের মধ্যে শয়তান জিনদের বসবাস। কিসের বসবাস? হ্যাঁ, শয়তান জিনদের বসবাস বাথরুমের কমোডের মধ্যে। এই জন্য এদের খারাপ কোন আসর যেন আমার মধ্যে না পড়ে। সুন্নাত হলো আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই দোয়াটা পড়ে ফেললে বাথরুমের ভিতরে গেলে শয়তান আর ক্ষতি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। বের হয়ে আসলাম, দোয়া আছে, গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গফরানাক, আল্লাহ তোমার গাফির গফফার নবীর উসিলা দিয়া তোমার কাছে দরখাস্ত করতেছি, তোমার এই নামের দোহাই দিয়ে দোয়া পড়তেছি। আলহামদুলিল্লাহ, তোমার সকল প্রশংসা। আযহাবা আন্নিল আযা, যে আল্লাহ আমার কাছ থেকে সকল কষ্টদায়ক বস্তুগুলাকে দূর করে দিলেন।
ওয়া আফানি, আমাকে সুস্থ করে দিলেন। বাথরুম বের হইলে সুস্থ, আর না হইলে ডাক্তারের কাছে যাওয়ার লাগে। যেই রোগের লেগে যাইবেন, ম্যাক্সিমাম রোগে যাইব বাথরুম ক্লিয়ার আছে আসেন না নাই? ডাক্তাররা জিগাইনি। আমার তো মনে হয় না মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি আর এই কথাটা জিগাই নেই আমার কোনোদিন। সব সময় বাথরুম ক্লিয়ার আছে। আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? হ্যাঁ, এই যে বাথরুমের ভিতরে বসা ছিলেন, বাথরুমের ভিতরে জিকির করেন জায়েজ নেই। বাথরুমের ভিতরে আল্লাহর নাম নেওয়া জায়েজ নাই। বাম পাও দিয়ে ঢুকবেন, দোয়া পয়া ঢুকবেন, তিনটা ঢিলা নেবেন, পানি ব্যবহার করবেন, আর ডান পাও দিয়ে বের হইবেন, বের হয়ে দোয়া পড়বেন। এই ভিতরের সময়টাও জিকিরের সব পেয়ে যাবেন। লস না লাভ? হ্যাঁ, মুমিনের সবকিছু ইবাদত, মুমিনের সবকিছু। ঘুমাইবে মুমিন, ঘুমানোটা ইবাদত। এশার নামাজ জামাতে পড়বে, ওযু করবে, সুন্নাত তরিকায় ডান কাতে শুবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমায় যাবে। আবার ফজরের আজানের আগে উঠে যাবে, দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওযু করবে, 2 রাকাত সুন্নাত পড়বে, ফজরের জামাতে হাজির হবে। সরকারে দো আলম নবী বলেন, সারা রাত ঘুমাইলো, এশা জামাতে পড়লো, ফজর জামাতে পড়লো, আল্লাহ তার আমলনামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কি মজা দেখেন। একটু সুন্নাত তরিকায় চলতে পারলে কি পরিমাণ পুরস্কার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতকে আল্লাহ দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করতে পারো। আমল করতে হবে উত্তম, কোয়ালিটিফুল। কি ফুল? কোয়ালিটিফুল আমল হওয়া লাগবে। নামাজ পড়লাম, মানুষ নামাজি বলবে, এই জন্যে এটা কোয়ালিটিফুল না, বেজালযুক্ত আমল এটা। দান করলাম, মানুষ দানবীর বলবে, এ জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেলাম, মানুষ আমাকে বীর পুরুষ বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে, এই লোক জাহান্নামে যাবে। হাদিস, সরাসরি হাদিস। আলেম এই জন্য আলেম হইছে, মানুষটাকে বড় আলেম বলবে, বড় হুজুর বলবে, বড় খতিব সাহেব বলবে, বড় ওয়াইজ বলবে, আওয়াজটা বড় সুন্দর, সেই হুজুর এটা একটা, এই বলবে, এই জন্য আলেম হইছে। সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে? সোজা জাহান্নামে যাবে, সোজা। আমলকে কোয়ালিটিফুল করতে হবে। কিভাবে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সব কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমার আপনার কি অবস্থা দেখেন, এই যে আমরা বিবাহ শাদী করি না, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ কিনা? বিবাহ শাদীর বিধান ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, একটা গুরুত্বপূর্ণ কাজ। পুরা দুনিয়া আল্লাহ এই সম্পর্ক দিয়ে সাজাইছে। পৃথিবীর সূচনার শ্রেষ্ঠতম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলার কুদরতের অন্যতম নিদর্শন হলো আল্লাহ একজন স্বামী থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। স্ত্রীকে কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে যে স্বামী প্রশান্তি লাভ করতে পারে, তার টেনশন বাড়াইতে পারে। আল্লাহ কি বলছেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার টেনশন সব দূর হয়ে যায়, প্রশান্তি লাভ করতে পারে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর যৌবনকালের ভালোবাসা আল্লাহ দান করেছেন।
বার্ধক্যকালের সহমর্মিতা। এজন্য দেখবেন যারা স্বামী স্ত্রী ভালো, যত বুড়া হয় তাদের প্রেম মহাব্বত ভালোবাসা আরো বাড়ে না কমে? হ্যাঁ, আরো বাড়ে। যত বুড়া হয় ওই বুড়ি ছাড়া বাত হয় না। জোয়ান কালে তো অফিসে গেছে, মাদ্রাসা গেছে, বাইরে গেছে, রেস্টুরেন্টে খাইয়া গেছে, বন্ধুদের সাথে গেছে। বুড়া হয়ে গেলে ওই বুড়ি ছাড়া চলে না। দেখেন নাই মনে হয়? এগুলো আস্তে আস্তে মোবাইল এর যুগ আইসা এগুলো উঠে দিতেছে সব। এখন যুগ আসতেছে নাউজুবিল্লাহ শয়তানের রাজত্বের যুগ। এটাকে পরকীয়ার যুগ বলতে পারেন। কিসের যুগ? পরকীয়া। পরকীয়া। আমাদের এক মুরব্বী উস্তাদ মাওলানা আবু তাহের মেজবা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হুজুরের গেছে, হুজুরের ছাত্র গেছে দোয়া নিতে। বাংলাদেশের বিখ্যাত একজন আলেম মাওলানা আবু তাহের মেজবা সাহেব। যারা এই জগতে একটু জানেন তারা বুঝবেন এই নামটার ওজন কত। হুজুরের গেছে, ছাত্র গেছে, হুজুর দোয়া নিতে আসছে। কি জন্য দোয়া নিতে আসছো? অনেকদিন পরে আসছো, ছাত্র দেখছে তো ভালো লাগতেছে হুজুরের। হুজুর বিবাহ করবো তো, আগামী 3 দিনের মাথায় আমার বিবাহ, পরশুদিন। তো হুজুর একটু দোয়া করেন আপনি আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুখী করে। ঠিক আছে, ভালো কথা, আমি তো দোয়া করব। এদিকে আমার দিকে আসেন, আমার দিকে কয়েক মিনিট, হুজুর কিন্তু চলে আসবে। আমি একটু গল্প গুজব করি, বয়ান গুরুত্বপূর্ণ, পরে শুনবেন। এখন হুজুরের কাছে যখন আসছে, হুজুর জিজ্ঞাসা করছেন তুমি বিবাহ যে করবা প্রস্তুতি কতটুকুন তোমার? এই প্রশ্নটার সঙ্গে আমরা অভ্যস্ত না। তুমি বিবাহ যে করবা কতটুকুন প্রস্তুত? আমরা আমাদের জেনে কি যায় সাধারণত? বাজার সদাই, হারবালের দোকানপাটের দৌড়াদৌড়ি, আরো ইত্যাদি ইত্যাদি গান্দা চিন্তা। কি চিন্তা? গান্দা চিন্তা ভিতরে। হুজুরের ছাত্র বলল উস্তাদজি বাজার তো প্রায় শেষ হয়ে গেছে, মাত্র আমার এক জোড়া জুতা আর বিবি সাহেবের একটা শাড়ি বা লেহেঙ্গা কিনা বাকি আছে, বাকি সব প্রস্তুতি সম্পন্ন। ওই বাড়ির বাজারও শেষ, আমগো বাড়ির বাজারও শেষ, বাজার সদাই মোটামুটি সব ক্লিয়ার, ফিনিশিং এর পর্যায়ে। এই 2টা সদাই আসলে আমার প্রস্তুতি পূর্ণ সম্পন্ন হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ কইছে একজন, এটা সুবহানাল্লাহর ওয়াজ না, বুঝা গেছি। হুজুর বলতেছেন বাবা আমার কাছে এত বছর পড়লা আর এই শিখলা যে একটা বিবাহের প্রস্তুতি, বাজার আর কেনাকাটা। আফসোস তোমার জন্য, পরিতাপ তোমার জন্য। তুমি মৃত্যু পর্যন্ত একজন মানুষকে নিয়ে একটা এমন জীবন যাপন করবে যে জীবন যাপনের জন্য ইসলামের হাজার নয় লাখো কোটি মাসআলার ফর্মুলা আছে না নাই? তুমি যে জিন্দেগিতে ঢুকবা, ওই যে মেয়েটা তোমার আপন হবে আলহামদুলিল্লাহ কবুল বলার মাধ্যমে, এই মেয়েটার প্রতি তোমার কিছু হক আছে। এই মেয়েটার হকগুলো আদায় করতে হবে। কি কি হক? তুমি এই ইলম হাসিল করেছো কিনা? হুজুর এই খবর তো আমার নাই। ওই মেয়েটা তোমার কাছে আসবে, সে তোমার কাছে আসার জন্য কতটুকু প্রস্তুত সেটা কি তুমি জানো কিনা? হুজুর এটাও তো জানি না। বাপ মায় জানে, মেয়ের বাপ মা কি মেয়ের লোকে সারা জীবন থাকবো নাকি? থাকবো তো মেয়েটা তোমার সাথে স্বেচ্ছায় রাজি কিনা তুমি জানছো কিনা? অনেক বাবা মা জবরদস্তিমূলক বিবাহ দেয়। ও যে ছেলে সরকারি চাকরি করে, হেজরাত 12টা 12:30টার পরে বোতল নিয়া মাতাল হইয়া দরওয়াজায় এসে লাথি মারে, এই দরজা খোল। খবর আগে জানে না, কিন্তু মনে করে সরকারি চাকরি করে আকাশের চালটা হাতে পেয়ে ফেলছি, জিতে পারলি আমি জিতে গেলাম, একদম পুরা জিতা কেল্লা ফতে। এরকম ভাবে কি? ভাবে না। আর যে বড় আলেম রে মৌলবীর কাছে মায়ে বিয়ে দেবো, মৌলবী করে ভিক্ষা। শোনো তাহলে, মৌলবীর তুমি বলতেছো ভিক্ষা করে, আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ সকল তোমরা সবাই ফকিরনি,
কোরআনের আয়াত। এবার যাবেন কই? আপনি যে একজন আলেমরে বলবেন এটা বলা না জায়েজ, কিন্তু সব মানুষরে বললে জায়েজ। আপনি কোরআন হাদিস জ্ঞানেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আপনি নির্দিষ্ট আলেম সমাজকে এটা বলতে পারবেন না, জায়েজ নেই। কিন্তু গোটা মানব জাতি আল্লাহ তাআলার সামনে ভিক্ষুক, ফকির, মিসকিন, কিছুই না। আমরা ছিলাম না কিছু, অল্প টাইম আছে, কিছু কাল পরে আবার কিছুই থাকবো না। কথা সত্য না মিথ্যা? তুমি যে বিবাহ শাদী করবা, দাম্পত্য জীবন পরিচালনা করবা, দাম্পত্য জীবনের মাসালা মাসাইল তুমি জানো নি? বলে হুজুর বালাগেরা মনে নেই। আরে তোমার যে ভবিষ্যতে সন্তান হবে, সন্তানের ব্যাপারে প্রস্তুতি কতটুকু? বলে এটা তো জানি না। সন্তান হয়ে গেলে কি করা লাগবে? জন্মের আগে কাজ আছে, পেটে আসার পরে কাজ আছে। আরে পেটে আসার পরে দুনিয়ায় আসবে, সেখানেও কাজ আছে। 7 দিনের মাথায় কাজ আছে, 14 দিনের মাথায় কাজ আছে, 2-2.5 বছরের মাথায় কাজ আছে কিছু, এরপরে আবার 7 বছরের মাথায় কাজ আছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে কাজ আছে না নাই? এগুলো শিখছনি তুমি? তো তুমি বিবাহের কি প্রস্তুতি নিছো? এই যে দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, এই গোলামি কতটুকুন করতেছি আর গোলামির ইলম কতটুকুন হাসিল করলাম? কোনো অনুভূতি আছে? ভয় আছে? চিন্তা আছে কোনো? যে আল্লাহর গোলামি তো করলামই না। চিন্তা আছে একটা জিনিস নিয়ে, সেই জিনিসের নাম কি জানেন? বলেন বলেন। সম্পদ, রিজিক, টাকা পয়সা। সম্পদ, রিজিক, টাকা পয়সা, এটা নিয়ে বড় পেরেশানি আছে। হাইরে পেরেশানি কাকে বলে? অথচ আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে নিয়ে নিছি। আমি আল্লাহ রিজিক পৌঁছায় দিব। ওয়া কাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, অনেক প্রাণী এমন আছে যারা নিজেদের রিজিক, নিজেদের খাদ্যকে নিজেরা সঞ্চয় করতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, আল্লাহ তাদের রিজিকটাও যেমন পৌঁছায় দেন, আল্লাহ তোমাদের রিজিকটাও তেমন পৌঁছায় দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহকে ভয় করে চূড়ান্ত বিপদে আল্লাহ তার রাস্তাকে বের করে দেন। হাদিসে পাকের মধ্যে ওয়াকিয়া আসছে, আগের জমানায় এক লোক ছিল। ওই লোক এক বাড়িতে কাজ করাবে, নিজের বাড়িতে কতগুলো শ্রমিককে এনে দিল কাজ করার জন্য। শ্রমিকরা কাজ করলো, প্রত্যেকে তার পাওনা পরিশোধ করে দিয়ে দিল। সর্বশেষ যে শ্রমিক সে আসলো, তাকে যখন 1 দিনার দেওয়া হলো, সে বলল আমার এটা হবে না। সে তার ন্যায্য পারিশ্রমিক না নিয়ে চলে গেল। বাড়িওয়ালা লোকটি ছিল বড় ভালো মানুষ, সে ওই 1 দিনার দিয়ে একটা গরু কিনলো, একটা রাখালও কিনলো। আগের জমানা রাখাল কিনা যাইতো, গোলাম কিনা যাইতো, বাদী কিনা যাইতো। আগের জমানা গোলাম বাদীর বাজার ছিল। ওই বাজারে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ছোটকালে বিক্রি করা হয়েছিল নিয়ে। এটা কোরআনের আয়াতের শব্দ। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه, নিয়ে আসার পরে ওই বাড়িওয়ালা গরুটাকে লালন পালন কইরা বড় বানাইছে, বিক্রি করে একটা গাভী কিনছে। এই গাভীর থেকে আবার বাছুর হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, কিছু খাসিও কিনছে। বাড়াইতে 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 ওই যে শ্রমিক টাকা নেয় তার টাকাটাকে বাঁচায় করতে করতে বিশাল সম্পদ কি হয়েছে? বিশাল সম্পদ। পাল পাল, ছাগলের পাল, গরুর পাল হয়ে গেছে। কয়েক বছর পরে ওই লোকটা আবার আসছে ওই বাড়িওয়ালার কাছে, এসে বলতেছে আল্লাহকে ভয় করো, আমার পাওনা পরিশোধ করো। ভাই আপনি কথা বললে আমি কিভাবে বলি? কোরআনের আয়াতের গল্প বলতেছি, কোরআনের মাহফিল, তামসা জুলুস, কথাই আর গুনাহ হবে এরকম করলে। ভিতরে যারা আছেন তো দিকে থেকে
সহিহ সনদে বর্ণিত হাদিসের ওয়াকিয়া। ওই লোক আসছে, বাড়িওয়ালাকে এসে বলতেছে আল্লাহকে ভয় করো, আমার পাওনা পরিশোধ করো। বাড়িওয়ালা বলতেছে যাও যাও, ওই মাঠের ভিতরে যতগুলো বকরি আর গরুর পাল আছে আর রাখাল আছে সবগুলো তোমার তুমি নিয়ে যাও। ওই লোক বলতেছে আরে আতাস্তাজিবি, তুমি কি আমার সঙ্গে মশকরা করো নাকি, ঠাট্টা করো নাকি? আমি তো এগুলো চাই না, আমি আমার ন্যায্য পারিশ্রমিকটা চাই, যেটা আমি রেখে চলে গেছিলাম, মনে আছে আমার? আমি বলি নেই। বলতেছে না না না, আমি বিদ্রুপ আর ঠাট্টা করতেছি না, আসলে এগুলো সব তোমার, তোমার টাকার জমায় আমি সম্পদ কামাই করেছি, সবগুলো তোমার জন্য নিয়ে যাও। ওই লোক নিয়ে চলে গেছে, ওই লোক নিয়ে চলে গেছে। এই যে নিয়ে চলে গেছে, এই যে লোকটা, এই লোকটা এই আমলের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে এমন একটা জায়গায় যে সে বৃষ্টির মধ্যে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আর পাহাড়ের গুহাটা, পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর খণ্ড এসে মুখটা বন্ধ হয়ে যায় গুহার। তিনজন বন্ধু ছিল এরা, এই তিনজন বন্ধুর এক বন্ধুর কথা আমি বললাম আপনাদেরকে। এই আমলটার দোহাই দিয়ে আল্লাহ বলছে, আল্লাহ যদি এই আমলটা আমি তোমার জন্য করে থাকি, আমাদের এই গুহার মুখের পাথরটা তুমি সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথর সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রিজিকের জিম্মা কার? হ্যাঁ, কুন তাওয়াক্কুল বার খুদা হর সুবহ শাম, কুন তাওয়াক্কুল বার খুদা হর সুবহ শাম, মেরে সানাদ রিজক তো আজলা মুকাম। আল্লাহর উপর তাওয়াক্কুল তো নাই আমাদের। রিজিকের জিম্মা তো আল্লাহ নিজে নিয়ে নিছেন, সেই জিম্মা তো আমার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হালাল রুজি কামাই করতে, তাই আল্লাহর আদেশ মানার জন্য আমি সামান্য কিছু করব। কি জন্য? কি জন্য? আল্লাহর আদেশ মান্য করার জন্য। আল্লাহ কি বলেছেন? ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ কমপ্লিট হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক তোমরা তালাশ করে নাও। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশ, এই জন্য আমি, আল্লাহ রাসূল কি বলেছেন? কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, অপর ফরজ আমলের পরে হালাল রুজি কামাই করা এটাও ফরজ। আমি কি খাওয়ার জন্য ব্যবসা করব, না আল্লাহর হুকুম নবীর তরিকা মানার জন্য ব্যবসা করব? বুঝছেন? আমার নিয়তের মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করবে। আপনার চাকরি করে সওয়াব পাবেন, ব্যবসা করে সওয়াব পাবেন, নিয়ত ঠিক করলে। নিয়ত ঠিক করা যাবে না ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করতেছেন খাওয়ার নিয়তে, কেন? ব্যবসা করবেন সুন্নতের নিয়তে, যে আল্লাহ হুকুম করেছেন, রাসূল ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। এটা একটা তরিকা, সুন্নত তরিকা, দ্বীনের একটা গুরুত্বপূর্ণ আমল ব্যবসা করা। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেও কিছুদিন কাপড়ের ব্যবসা করেছেন। ওনার জীবনে দিয়ে এসেছে। ওনার বাবা, উনি বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, বড় বড় ব্যবসায়ী ওনারা। ওনাদের আমল লস হয় নাই। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। কিছু মানুষ তো জমিনে এমন আছে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কায় কারবার আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে, যাকাত আদায় থেকে গাফিল করতে পারে না। এই জন্য নিজেদেরকে এরকম বানাইতে হবে। দুইটা কাজ, এক নেক আমল, দুই রিজিক। রিজিক কার জিম্মায়? কথা বলেন, রিজিক কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। কেন তালাশ করব? আল্লাহর হুকুমের জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য, আমি খাওয়ার জন্য না, আল্লাহর হুকুম পালন করার জন্য। খাওয়ার জন্য না কেন বললাম? সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, ওনারা যা করছেন খাওয়ার জন্য না, আল্লাহর হুকুম মানার জন্য করছেন। বিশ্বাস হয়? মদিনায় এক লোক ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী। সরকারে দো আলম নবী বলেছেন, আলী সঙ্গে যার মোহাব্বত হবে, আমি নবীর সঙ্গে তার মোহাব্বত হবে।
আলীর সঙ্গে যার দুশ্মনী থাকবে আমি মুহাম্মদের সঙ্গে তার দুশ্মনী হবে। এই জন্য মদিনায় হযরত আলীর যারা প্রতিবেশী ছিল এদের পছন্দ ছিল, এদের একটা অভ্যাস ছিল, ঘরের মধ্যে ভালো একটা খাবার প্রস্তুত করলে হযরত আলীর ঘরে ওই খাবারটা আগে পাঠাইতে হবে। এক লোকের বাড়ির মধ্যে খাসি জবাই হয়েছে, খাসি। এই খাসি জবাই করার পরে খাসির মাথাটা সুন্দর করে ভুনা করছে, ভুনা। স্বামী বিবি পরামর্শ করে বকরির মাথা তো হযরত আলীর বড় পছন্দ, লাও লাও এই বকরির মাথাটা আমরা না খাই হযরত আলীর ঘরে পাঠিয়ে দেই। আলী খুশি হইলেন, নবীও খুশি হবে, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে। এক খাসির মাথা গেলে কি হবে, জান্নাতের লাখ কোটি খাসির মাথা আল্লাহ মিলায়া দিবে। স্বামী স্ত্রী পরামর্শ করে খাসির মাথাটা হযরত আলীর ঘরে পাঠাইয়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসির মাথা পেয়ে বড় খুশি হয়েছেন। মিয়া বিবি আলাপ করেন, পরামর্শ করেন, বড় দামি একটা খাবার, পছন্দের একটা খাবার আমাদের ঘরে হাদিয়া আসছে। কিন্তু আমরা জানি বিপরীত পাশের আরেকটা ঘর আছে, ওই ঘরের লোকদের আমি দেখলাম 2-3 দিন হয় কোনো বাজারে যায় না, তারা মনে হয় অভাবে আছে। বুঝলেন কিছু? চলো যাই ওই ঘরে আমরা এই খাবারটা দিয়ে দিই, আমাদের চেয়ে বেশি উপকার হবে। কারণ এরা তো হাদিয়া দিছে, এরা তো আর জানবে না। রাতের বেলা, কোন সময় কোন সময়? রাতের বেলা, এরা তো আর জানবে না। যাই যাই দিয়া দেই। তো পাশের ঘরে দিয়ে আসছে হাদিয়া, ওই ঘরের তারা পাইয়া খুব খুশি। আরে হযরত আলী হাদিয়া দিছে, দামি হাদিয়া, বড় খুশির খবর। হযরত আলীর হাদিয়া মানে বিরাট একটা সম্মানের ব্যাপার, খুশি অন্যরকম। এরা মনে মনে ভাবতেছে এই হাদিয়া খাবো না, আমাদের পাশে একটা গরিব প্রতিবেশী এসে আমরা তার ঘরে খাবারটা পাঠাই দিব, রাতের বেলা হয়তো আলী জানবেন না। বুঝতেছেন কিছু? এই যে এক এক ঘর করে শুধু হাদিয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ওই হাদিয়া যে লোক খানা পাকাইছে, খাসি জবাই করছে, ওই লোকের ঘরে শেষে আবার এই হাদিয়া চলে আসছে। সাহাবী অভ্যাসটা কাগজটা